বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয় বললেন সার্জিস। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কথা না বলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তার ভাষায়, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যদি খুনি হাসিনা দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করে না দিয়ে যেতে পারেন, তাহলে এই সরকারের সবথেকে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকেই দায় বহন করে যেতে হবে। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না। এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে যেন কেউ ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। মঙ্গলবার সকাল 10টার দিকে রায়ের বাজার বৌদ্ধভূমিতে শহীদদের কবর জিয়ারতের পর তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনার পতনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সার্জিস। জাতীয় নাগরিক কমিটি হয়ে তিনি এখন নতুন রাজনৈতিক দল এনসিপির নেতৃত্বে এসেছেন। এক শহীদের মায়ের পাশে দাঁড়িয়ে সার্জিস বলেন, আমাদের একজন শহীদ ভাইয়ের মায়ের এই আহাজারিকে সামনে রেখে আপনাদেরকে শুধু একটা কথাই বলি, এই খুনি হাসিনা যখন শুধু ক্ষমতা টিকে রাখার জন্য আমার এমন 1000 ভাইকে খুন করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেনি। আমার এমন অনেক ভাই রয়েছে যাদের লাশ এখন পর্যন্ত খুনি হাসিনা হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে এটা খুঁজে পাওয়া যায়নি। সেই ঘটনায় আমরা ওই শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে দেখেছিলাম যে শত শত লাশ খুনি হাসিনা ফেলেছে, কিন্তু লাশগুলো পাওয়া যায়নি। তিনি বলেন, আজকে আমার মা তার সন্তানের লাশের জন্য শেষবার একবার দেখার জন্য এখন সে আহাজারি করছে। এই মাকে আমরা বায়তুল মোকাররমের সামনে সেদিন দেখেছি, প্রত্যেকটা জায়গায় এই মা এভাবে আহাজারি করে ছুটে বেরিয়েছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা হয়তো আমাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করতে পারি আমাদের ভাইয়ের লাশটা খোঁজার জন্য, কিন্তু এটা বলতে পারি না যে কখন কিভাবে পাবো। কিন্তু যেই ভাইয়ের লাশের জন্য আমার একজন মা এইভাবে আহাজারি করে, যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলো হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছুর চিন্তা করি। দ্রুত আওয়ামী লীগ সভাপতির বিচার চেয়ে সার্জিস বলেন, এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটাই কারণেই, খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা যারা এই জুলাইয়ের অভ্যুত্থানের রাজপথে ছিলাম, আমাদের যে ভাইয়েরা জীবন দিয়েছে, আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনও এই কান্না আসছে, এই চোখের পানি পড়ছে, আমরা যেন মরার আগে অন্তত ওই খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। এনসিপি নেতা সার্জিস বলেন, যে খুনি হাসিনা তার দোসর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথাকথিত যে সদস্যদের ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে, এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, সেই খুনি হাসিনা এবং তাদের দোসরদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গত 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরদিন 217 সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে আকাঙ্ক্ষা থেকে এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা সকলে অংশগ্রহণ করেছিলাম, সেই আকাঙ্ক্ষাকে যাতে আমরা সঠিকভাবে ধারণ করতে পারি, সেই জায়গা থেকে আমরা আমাদের এনসিপির কার্যক্রম শুরু করেছি। গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যা, যেটা পুরো পৃথিবী এখন সাক্ষী যে শেখ হাসিনা সরকারের যে ফ্যাসিবাদী দমন নিপীড়নের জুলাইয়ের মাসে ছাত্র জনতার উপরে নেমে এসেছিল, আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই। দলের প্রতিষ্ঠাতার পর প্রথম কর্মসূচি হিসাবে এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এনসিপি নেতৃবৃন্দ। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ।